মুক্ত হতেই হবে যে আল্লাহ আমি আইছি তোমার কাছে গুনাহমুক্ত হওয়ার জন্য। আল্লাহ তুমি আমার গুনাহমুক্ত করে দাও। আল্লাহ আমার বাপকে তুমি ক্ষমা করে দাও, মাকে ক্ষমা করে দাও। আল্লাহ ওই দিন দুনিয়ার নিকটতম আসমানে নেমে আসে এবং বলে তোমরা কে আসো, দোয়া করো, আমি তো দোয়া কবুল করবো। শয়তান ইবলিসের গাত্র দাও হয়, গা জ্বলি যায়। এত আদম সন্তানকে আল্লাহ ক্ষমা করে দেয়। কাজে আরাফার ময়দান কিন্তু জীবনে আপনার ভাগ্যে নাও হতে পারে। আমি তো অসুস্থ অবস্থায় একবার আরাফার ময়দান ঘুরে আসলাম, এখনো নিয়ে যাচ্ছে অন্তত 20 পুরো কমপক্ষে। আর একবার যাওয়া যদি বাছাই রাখে তো আপনি তো আর বারবার যেতে পারবেন না। আল্লাহ আমার যেমন সুযোগ, আপনি কি বারবার পারবেন? আমি তো মনে করি দুনিয়ায় সহায় সম্বাদ যা হয়েছে করেছিল তো ফাও। এই আরাফার মাঠে যে 19 বার থাকতে পারতে এসছি, বড় পাওয়ার নেই, এটা আমি মনে করি। এরা থেকেও ভাগ নিতে পারবে না, পারবে? আমার সম্পদ, আমার বাড়ি গাড়ি সব ছেলে মেয়েরা পাবে, আমার এই নেকির ভাগ পাবে? পাবে না তো। এজন্য আরাফার মাঠে দোয়া করবেন, প্রাণ খুলে একাকী নির্জনে কাঁদবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ ক্ষমা করে দাও। কত লোক দোয়া চেয়েছে আপনার কাছে যাওয়ার সময়, আপনি আল্লাহর মেহমান। ওই লোকদের দোয়া করবেন, নিজের মা বাবা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করবেন। দোয়া করে সূর্যাস্ত হয়ে যাবে, এর ভিতরে মুআল্লিম খাওয়া দেবে। মিনা এবং আরাফায় মুআল্লিমের খাওয়া খাইতেবি কিন্তু ভাই। আমাদের দেশীয় রান্না যেটা আমরা খাওয়াই, এইটা ভালো কি মন্দ মিনা আরাফায় যখন খাবেন তখন বুঝতে পারবেন, এর আগে বুঝতে পারবেন না। মিনায় যে খাওয়ার দেবে ওদিক তাকালে অনেকেই বমি আসবে, খেতে পারবে না, কিন্তু তারপরেও খেতে হবে, তারপরেই খাওয়া লাগবে। একে তো পোলট্রির গোশত, তাতে হাসা ফকফকি, ও তাকালে মনে হয় খাবো কি করি। ওই খাওয়ার অনেক রক্তও দেখা যায়। তো ওই খাওয়ার খেলে বোঝা যাবে যে বাসার রান্না কেমন। কাজে এইবার মুআল্লিমের খানা খাবেন। আর আরাফার মাঠে অসংখ্য কোম্পানি, আপেল, কলা, জুস, তারপরে লেবান ইত্যাদি ইত্যাদি দেবে। বাথরুম লুজ হয় এমন খাবার খাবেন না। নিজের দেহকে বাঁচিয়ে রাখা যতটুকু দরকার ততটুকু খেতে হবে। বাথরুমে যাবেন 15 জন 20 জন লাইন, যদি বাথরুম লুজ হয়ে যায় লাইনে বাথরুম তো বাথরুম ওই জায়গায় হয়ে যাবে। এজন্যে সাবধান, কোনো বাঁশ বাগান নেই, খেজুর বাগান নেই, কোনো জায়গায় লুকানোর জায়গা নেই ওই বাথরুম ছাড়া। কাজে খাওয়া সাবধান। এবারে আমাদের এইবার মনে করেন আসর হয়ে গেল, আসর তো পড়ে নিছি, এবার সূর্যাস্ত পর্যন্ত দোয়া করবেন। শুধু চোখের পানি যত আছে সব ঝরাবেন। একাকে নিরালায় দাঁড়িয়ে দোয়া করলে বেশি মানে মনোযোগী হওয়া যায়। এবারে সূর্যাস্ত হয়ে যাবে, মাগরিব হয়ে যাবে, কিন্তু ওই সময় মাগরিব পড়া যাবে না। কথাটা বোঝা গেছে? ওই সময় মাগরিব না পড়াই ইবাদত। ওই সময় মাগরিবের নামাজ না পড়াই ইবাদত, পড়া গুনাহ। আরাফার ময়দানে যখন সূর্যাস্ত হয়ে যায়, আমরা যারা নামাজি, নামাজ না পড়লে মন আনসান করে না, জানের মধ্যে খোঁজখোঁজ করে যে নামাজ পড়তে পারলাম না। কিন্তু ওই সময় মাগরিব চলে যায়, আপনি বসে রয়েছেন কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন না। নামাজ না পড়ে, ওখান থেকে মাগরিব না পড়ে আমরা মুআল্লিমের গাড়িতে করে মুজদালিফায় আসবো। মুজদালিফায় নির্দিষ্ট কোনো তাঁবু নাই, ঘর বাড়িও নাই, কিচ্ছু নাই, ফাঁকা জায়গা। আপনি শিল্পপতি হন, কোটিপতি হন, রাষ্ট্রপতি হন আর মন্ত্রী মিনিস্টার হন, যে হন না কেন, ওই খোলা আসমানের নিচে আপনার থাকাই লাগবে। কোনো ওখানে কে ধনী লোক আর কে গরিব লোক, কে শিক্ষিত আর কে অশিক্ষিত, কে হইল মন্ত্রী আর কে সাধারণ সদস্য, এর কোনো পার্থক্য নাই। সবাই ওইখানে পাথরের পরে খোলা জায়গায় বা ঘাসের পরে বা রাস্তার পরে একটা ওয়ান টাইম বিছানা নিতে হবে, আমি বলে দেবো পরে, আর একটা পাম্পের বালিশ, এইটা নিয়ে ওইখানে রাতটা থাকতে হবে। ওখানে কিন্তু কোনো খাওয়ার নেই, কেউ খাওয়ারও দেবে না, পানিও দেবে না। আপনার কাছে কিছু শুকনো খাওয়ার ওই সময় রাখতে হবে। ওই দিন রাত্রিতে শুকনো খাওয়ার খেয়ে ঘুমাই যেতে হবে। জোহর আর আসর একসাথে পড়িয়েছেন, ওখানে পড়ছে মাগরিব আর ইশা, মহিলার একসাথে থাকবে সব। ওখানে কে মহিলা কে পুরুষ তাও বাস বিচার নেই, সবাই পাশাপাশি শুয়ে থাকবে। মাগরিবের নামাজ প্রথমে আজান দিয়ে হবে 3 রাকাত, এরপর ঈশার নামাজ আজান দিয়ে হবে 2 রাকাত। আর কোনো ইবাদত নেই, আপনার কোনো মোনাজাতও নেই, ছাতাতে শুয়ে যেতে হবে, ঘুম পড়তে হবে। ঘুম আসবে ওই দিন, ক্লান্ত হয়ে যায় শরীর, ঘুম পড়বেন। ঘুম পড়ে এবারে ফজরের সময় হলে
আমরা একটা বাথরুমের বরাবর সেখানে থাকবো, ফজরের নামাজ পড়ে আমাদের পতাকা থাকবে, উজু করে ওই পতাকা আসবে, একসাথে নামাজ পড়বো, নামাজ পড়ে আর গাড়ি নাই, এবার হাঁটা ওইখান থেকে লাব্বাইক বাক্কালে তাকবীর পড়তে পড়তে আসবে আমরা বড় জামারাতে। ওইখান থেকে 7টা ছোট পাথর নিতে হবে, ছোলার দানার মতো ছোট্ট ছোট্ট পাথর নিয়ে আমরা ওই দিন বড় জামারাতে পাথর মারবো। 7টা পাথর মারবো সূর্য উদয়ের সাথে সাথে। সূর্য উদয়ের পরপরই আমরা ওইখানে হেঁটে যেয়ে দলবদ্ধভাবে পাথর মারবো। আমার পরামর্শ যদি পাথর মারেন আপনার কষ্ট হবে না, কিন্তু আবেগবশত দৌড় দিয়ে যদি আপনি পাথর মারতে যান, পানি দেখো এই দৌড় দিয়ে যদি আপনি পাও, ওই ওখানে ছিল বাতাসে পড়ে গেছে। আচ্ছা যাক, সামান্য শব্দে আমরা সব ভয় পেয়ে গেছি না। আচ্ছা যাই হোক, আমরা আরাফার মাঠে থাকলাম ভাই 9 জিলহজ। আল হজ্জ আরাফা, আরাফায় অবস্থানই হলো হজ। আরাফায় না গেলে তার হজ হবে না, কুরবানি করলেও সেটা হবে না। এবার আরাফার 2 নম্বর ফরজ হয়ে গেছে আমাদের, মূল ফরজ যেটা। এমনকি মানে কথায় আছে, কেউ যদি সূর্যাস্তের আগে আরাফার দিয়ে উপরে হেঁটেও যায় তাও তার হজ হয়ে যাবে, কিন্তু আরাফায় না গেলে তার হজ হবে না। আরাফায় হাজির হওয়া ফরজ, আর আরাফায় সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। কাজে আমাদের ওই সময় কিন্তু গাড়িতে কষ্ট হবে ভাই, গাড়ি পাওয়া যায় না, হেঁটে আসবো না, গাড়ি নেব। গাড়িতে উঠে মুজদালিফায় যেখানে নামলে সুবিধা সেখানে নেমে মুজদালিফায় থাকবো। পরের দিন সকালে 7টা পাথর নিয়ে বড় জামারাতে যেয়ে পাথর মারবো। আল্লাহু আকবার একটা, কি বলতে হবে? শুধু আল্লাহু আকবার 2টা, ছোট্ট ছোট্ট পাথর একটা করে মারতে হবে, একসাথে না। আমার ওই নওগাঁর এক ব্যয় ছিল, কোন সালে যেন, উনি 7টা একেবারে মেরে দিয়েছে। আইসে আবার বলতে ব্যয় মেরে দিছি, কি মারছেন বলে 7টা একেবারে মেরে দিছি। সব আবার পাথর শিখিয়ে যান, আবার মারেন, একসাথে 7টা মারা যাবে না, একটা করে নিতে হবে। কি রহমত আলী দালাল, কয়টা মারা লাগবে? একটা করে। কি বলে মারতে হবে? শুধু আল্লাহু আকবার। কি বলে মারতে হবে? আল্লাহু আকবার। পাথর 7 ধারে 7টা মারলেন। ওই এরিয়ার ভিতরে পড়েছি কিনা নিশ্চিত হতে হবে। এরিয়ার ভিতরে না পড়লে পাথর মারার হক আদায় হবে না। আমি মনে করি আমি যেভাবে মারাবো, যদি আমার পরামর্শ আপনারা মানেন, কোনো কষ্ট হবে না, সহজে মারতে পারবেন। কিন্তু যদি হুড়মুড় করে দৌড় মেরি মারতে যান, আপনি জায়গা মতো দিতেও পারবেন না, পাথরও জায়গায় পড়বেন না। যাই হোক, এবার পাথর মেরে আমরা চলে যাব মক্কায়। পাথর মারা পর্যন্ত আপনার কাজের সিরিয়াল ছিল, এখন আপনি আগে পিছু করতে পারেন। কুরবানি হলো সিরিয়াল, আমরা সিরিয়াল অনুযায়ী করবো। আমরা কুরবানি পশু কিনে আগে থেকে রেখে দেব। কুরবানির ব্যাপারে আপনাদের সাথে কথা, কেউ যেন আমাকে ভুল বুঝবেন না। 5,70,000 টাকার জিম্মাদারি নিয়ে যদি হজ করাতে পারি, সামান্য 20,000 টাকা কুরবানি আমার কাছে কোনো ব্যাপার না। কুরবানি নিয়ে আমার 3টা কথা। প্রথম কথা হলো আপনারা ব্যাংকে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। তবে ব্যাংকে দিলে কুরবানি কখন হবে ওটা ওরাই বুঝবে, কুরবানির দিন হবে না, ওরা পরে করবে, যে করবে নিশ্চয়ই। কিন্তু এই যে পাথর মেরে যে কুরবানি করার যে একটা সুন্নাত, এইটা আপনি পারবেন না। কুরবানি নিয়ে 3টা কথা, একটা হলো আপনি ব্যাংকে দিতে পারেন, 2 নম্বরে আপনার আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে দেন, আমার কোনো আপত্তি নেই। 3 নম্বরে না হলে আমি আপনাদের ওই দিন এক জায়গায় করে আগে মেনে যাওয়ার আগে আমি 2-1 জনকে হাটে নিয়ে যাব, ছাগল এবং দুম্বার দাম দেখব। গতবার নিয়েছিল 600 রিয়াল করে, এবছর কত হবে জানি না, যা হবে আপনাদের বলবো। যার ভালো মনে হয়, যে আমার উপরে আস্থা রাখতে পারবেন সে দেবেন, যার আস্থা নেই সেজন্য দেবেন না। আমি আপনার ওই সামান্য টাকা নিয়ে কোনো দুর্নাম রটাতে চাই না। যদি আমার উপরে আস্থা বিশ্বাস থাকে, আস্থা বিশ্বাস নিয়ে 5,70,000 টাকা দিয়ে হজে গেছেন, যদি এই 600 রিয়ালের আস্থা থাকে দেবেন, না হলে দেবেন না, আমার কোনো আপত্তি নেই। যারা কুরবানির টাকা দেবেন তাদের কুরবানি পশু এক জায়গায় রেখে দেব,
সেখানে রাখা খরচ খাওয়া খরচ দিয়ে আমি সব কমপ্লিট করব। যারা আমাদের সাথে মিনাতে কুরবানি পাথর মেরে কুরবানি করার জন্য মক্কায় যেতে পারবেন, যাদের শক্তিতে কুলাবে তারা যাবে। কিন্তু অনেক সময় দেখা গেছে দুর্বল অসুস্থ মানুষেরা পারে না। এই যা বলতেছি না মুখে, বাস্তব কিন্তু অত সহজ না। একেবারে শরীর ঢুলি পড়বে। আপনি যেই যে বলবেন হুজুর আমার নেগালেন না, আপনি যদি যাওয়ার মতো পরিবেশ করে আপনি সামনে আসতে পারেন যাবেন, আপনার জন্য 2 ঘন্টা বসে থাকতে পারবো না। কারণ ওই দিন কুরবানি করে আবার তফসাই ফরজটা করতে হবে, আবার মিনায় আসতে হবে। কাজে আপনার একজনের জন্য আমি তো বসে থাকতে পারবো না। এবারে কুরবানি করে বাসায় চলে আসবো। কুরবানি করে আপনারা সব মাথা চুল ফেলে দেবেন, হালাল হয়ে যাবেন, আর আপনার এহরামের কাপড় লাগবে না। এহরামের কাপড়ের ডিউটি শেষ। এবারে স্বাভাবিক পোশাক পরে এর মধ্যে আপনার তওয়াফ করা সাই করার অভিজ্ঞতা হয়ে যাবে। এর জন্য দলবদ্ধ হবে না, ওই আপনার 2-4 করে যেয়ে তওয়াফ করে আসবেন। তওয়াফ করে সাই করে বাসা আসবেন। ওই দিন বাসা আসার পরে কুরবানির গোশত খাওয়াবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। হয়তো ওই দিন একটু কুরবানির গোশত 2-1 পিস বেশি দেব, তাই বলে যে যা খাই পারবেন তা দিতে পারবো না। কারণ কুরবানির গোশত আনা খুব কঠিন কাজ। এ কঠিন কাজ, আমি জানি আপনারা বুঝবেন না। যা হোক, কুরবানির গোশত খেয়ে ওই দিন আবার মিনায় আসা সুন্নত। মিনায় আসা কি সুন্নত। অনেকেই মিনায় আসে না, মক্কার বাসায় ঘুমিয়ে যায়। আমি আপনাদের বলি শোনেন, আমার কথা অনুযায়ী হয়তো 100% থাকা খাওয়া চলাফেরা হয়তো নাও পেতে পারেন, একটু কম বেশি তো হতে পারে, কিন্তু এটা 100% আপনারা বিশ্বাস রাখেন হজের কোনো সামান্য ত্রুটি হবে না। হজ একেবারে 100% পারফেক্ট হবে। ওই দিন আমার নবী গেছেন তওয়াফ করে মিনার তাবুতে। অনেকেই ঘুমাচ্ছে কি জন্য? ও মিনায় যাওয়া সুন্নত, না গেলে হজের কোনো ক্ষতি নেই। আমি আপনার সাথে তর্ক করতে আসিনি। আমার কথা হলো আল্লাহর নবী পাথর মেরিয়ে কোরবানি করে মক্কা এসে তওয়াফ করে আবার মিনার তাবুতে গেছেন। আল্লাহর নবী গেছেন, আমিও যাব। আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনি সুন্নত কি নফল কি ওয়াজিব ও আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আল্লাহর নবী কি করেছেন। আল্লাহর নবী যেহেতু 10 জিলহজে কুরবানি করে তওয়াফ করে আবার মিনার তাবুতে গেছেন, আপনাকে যেতেই হবে। আমার কাছে এই ক্ষেত্রে কোনো ছাড় নেই। তবে ওই সময় গাড়ি ভাড়া করতে হবে। ওই সময় মুআল্লিমের কোনো গাড়ি পাওয়া যাবে না। সম্মানিত হাজী সাহেবের আমাকে যেন ভুল বুঝবেন না, যাবতীয় খরচ আমার। কিন্তু ওই সময় মিনার যাওয়ার জন্য 15 থেকে 20 রিয়াল, সর্বোচ্চ 20 রিয়াল, এই 15 থেকে 20 রিয়াল আপনাদের দেওয়া লাগবে। বাংলা সর্বোচ্চ 6 থেকে 7 টাকা, এইটা আপনার দেওয়া লাগবে। কারণ ওই সময় মুআল্লিম কোনো গাড়ি দেবে না, রাস্তার চলতি গাড়ি ভাড়া করে চুক্তি করে উঠতে হবে। উঠে আমরা মিনায় চলে যাব। মিনায় যে তাবুতে রাত 2টায় পৌঁছাতে পারি, 1টায় পৌঁছাতে পারি, 12টায় পৌঁছাতে পারি। যখন পৌঁছাবো মিনায় যে রেস্ট, 10 জিলহজ মিনায় যে অবস্থান করব। 11 জিলহজে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার পরে, 11 জিলহজ সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে মিনার থেকে আপনি আবার 21টা পাথর নেবেন, বা মুজদালিফা থেকে একদিনও আনতে পারেন। 21টা পাথর নিয়ে প্রথমে ছোট জামারাতে 7টা আকিকায় দেয়, এরপরে মেজু জামারাতে 7টা আকিকায় দেয়, এরপরে বড় জামারাতে 7টা আকিকায় দেয়। এই 21টা পাথর নিয়ে আমরা আবার মিনার তাবুতে যাব। কথা কি বোঝা গেছে? মিনার তাবুতে যেয়ে ওখানে আর কোনো কাজ নাই। ওই মাগরিব ঈশা এবং ফজর পড়িয়ে নাস্তা পানি ওখানে দেবে সবাই। মিনার ওই মুআল্লিম ফল ফ্রুট পাবেন, পানি পাবেন, জুস পাবেন, 7 আপ পাবেন। এবং ওইসব নিজেরও বেশি খাবেন না, বেশি খাইলে আপনি হতে পারবেন। খবরদার খবরদার। এবার পরের দিন 12 জিলহজ। 12 জিলহজের কাজ হলো 11 জিলহজের মতো 21টা পাথর নিয়ে 3টা জামারাতে মারা, 7টা করে মেরে আমরা এখানে অপশন আল্লাহ দিয়েছেন রসুলের মাধ্যমে। আপনি 12 জিলহজে পাথর মেরে 21টা সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করতে পারেন, এই অপশন আপনার আছে। আমার বক্তব্য হলো
হজ তো জীবনে একবার, কি ভাই বারবার কি হবে? সবার হবে না। তাহলে আল্লাহর রসুল 13 তারিখেও পাথর মেরেছেন 21টা। আল্লাহর রসুল যেহেতু মেরেছেন, আমার যতই অপশন থাক আমি মিনার থেকে মক্কায় যাব না। কথা বুঝছেন? আমরা 13 তারিখেও আবার 7টা 21টা পাথর মারবো, মেরি তারপরে মিনার থেকে মক্কায় যাব। হেঁটে, কিন্তু হেঁটে যেতে হবে, হাঁটার পথ আছে আলাদা, হাঁটা যাবে, যেতে হবে। তা 7-8 কিলোমিটার হবে। যাক, এই আমরা মক্কায় চলে গেলাম। আমাদের হজের সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নত হয়ে গেল। বাকি থাকলো আর একটা। কয়টা বাকি থাকলো? কি তওয়াফ? বিদায়ী তওয়াফ। বিদায়ী তওয়াফ করবো না মদিনায় যাওয়ার আগে। আমাদের সম্ভবত 30শে জুন মদিনা যাওয়ার ডেট পড়বে, যেহেতু 8ই জুলাই আমাদের ফিরতি ফ্লাইট। 30শে জুন আমাদের মদিনায় যাওয়া লাগবে। এটা মুআল্লিম নির্ধারণ করবে। তারপর আমি যেটা বুঝতেছি আর কি, মদিনায় যেও বিলাল মার্কেটের ওখানে আমাদের বাসা। আশা করি মদিনায় 10-12 মিনিটের ভিতরে যেতে পারবেন। তবে মদিনায় এখন বাসা, আগে যেখানে আমি রাখিছি ছাড়দের রাখেছি, মানে আপনার কি বলে 22 সাল পর্যন্ত, 22 সাল পর্যন্ত যে সময় আমরা রাখেছি, এই হরিল আর নেই, এই ঘর আর নেই, সব ভেঙে সমান করে দিচ্ছে। ওই বাঙালি পাড়ার দিকে একটা লোক রাখা যাবে না, সব বিলাল মসজিদ দিক চলে গেছে। কাজেই 10 থেকে 12 মিনিট মদিনায়ও লাগবে, 2-1 মিনিট বেশিও লাগতে পারে। মদিনায় একই কায়দায় আপনারা শুধু মসজিদে নববীতে যাবেন, নামাজ পড়বেন, আসবেন, খাবেন, ঘুমাবেন। আপনাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই। একদিন আমি সবাইকে বাসে করে ঘুরিয়ে দেখাবো মদিনা ঐতিহাসিক স্থান। বাস 7ই জুলাই 2024 ঈশার পরে আমাদের গাড়ি দেবে সরকার মদিনার থেকে জেদ্দা আসার জন্য। যেহেতু 8ই জুলাই বেলা 2টা 40 মিনিটে আমাদের ফ্লাইট, ফিরতি ফ্লাইট। 8ই জুলাই বেলা 2টা 40 মিনিটে আমাদের ওখান থেকে উঠতে হবে বিমানে। রাত্রি 12টা 15 আমাদের নামাই দেবে ঢাকায়। নামাই দেওয়ার পর আমাদের গাড়ি করে রেডি থাকবে। গাড়িতে উঠে আমরা সাতক্ষীরা চলে আসবো। অন্যান্য ডিস্ট্রিক্টের লোক তার স্থান হিসেবে চলে যাবে। বাস, আপনার আমার সাথে হজ কমপ্লিট হয়ে গেল। কারোর প্রশ্ন থাকলে জানাবেন, প্রশ্নের জবাব দেব। কিন্তু আমি আবারও বলছি, হজ হইল সবর, 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 ধৈর্য, ধৈর্য, ধৈর্য। অধৈর্য হলে আপনি ঠকবেন, আমার কিচ্ছু হবে না। এরপরে বাসার কথা বলেছি, আবার শোনেন। গাজ্জা এলাকা, মসজিদ জেনের পাশে বাসা, হোটেল ফাহাদ অন, 1 নম্বর ফাহাদ হোটেল। 2টা লিফট আছে বড় বড়, অ্যাটাচ বাথরুমও আছে, কিছু অ্যাটাচ ছাড়াও আছে। যার যেটা তকদিরে পড়ে সেটা আপনি নেবেন। এই বাসা, এই খাওয়া দাওয়ার কথা বললাম, এই গাড়ি ঘোড়ার কথা বললাম, মিনা আরাফা মুজদালিফার কথা বলেছি। যদি কারোর এক্সট্রা কিছু জানার থাকে বলবেন। এবং আমার এখানে 2017 সালে হাজিয়া আছে, 2016 সালে হাজিয়া আছে, 22-23 সালে হাজিয়া আছে। তাদের সাথে মত বিনিময় করতে পারবেন। কিন্তু যেটা বলেছি এর বাইরে কিছু আবদার করলে আমার পক্ষে সম্ভব হবে না। কি আলম ভাই, কি বলেন? বলেন। আচ্ছা শোনেন, আমরা যে কুরবানি বলি, অ্যাকচুয়ালি কিন্তু হজের এই পশু কুরবানি না, একে বলা হয় হাদি। শরিয়াতের ভাষায় এই পশুর নাম কি? হাদি। অনেকে বলে যে আমরা যাচ্ছি স্বামী স্ত্রী একটা করলে হবে না,